এখনো পর্যন্ত নির্বাচনে কোনো ধরনের ঝুঁকি নেই। এবার নিশ্চিন্তে ভোট কেন্দ্রে আসতে পারবেন ভোটাররা। জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট উপলক্ষে সেনাবাহিনী প্রধানের ঢাকা মহানগরে সেনা ক্যাম্প পরিদর্শন এবং মতবিনিময় সভা নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন বাহিনীর ডাইরেক্টর মিলিটারি অপারেশনস। জানান, ঝুঁকি তৈরি হলে আইনের মধ্যে থেকে সব ধরনের ব্যবস্থা নেবে সেনাবাহিনী। আরও জানাচ্ছেন জি.এম. তসলিম। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে জাতীয় স্টেডিয়াম গুলিস্তানে অবস্থিত সেনা ক্যাম্প পরিদর্শন ও অসামরিক প্রশাসনের সাথে মতবিনিময় করেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। ঊর্ধ্বতন সামরিক, ঢাকা মহানগর, বিভাগীয় ও জেলা প্রশাসন সহ বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন তিনি। এই সময় পেশাদারিত্ব, নিরপেক্ষতা, শৃঙ্খলা, ধৈর্য ও নাগরিক বান্ধব আচরণের মাধ্যমে দায়িত্ব পালনে গুরুত্বারোপ করেন সেনাপ্রধান। সম্মানিত সেনাবাহিনী প্রধান যে দুটি মুখ্য উদ্দেশ্য নিয়ে সকল স্টেক হোল্ডারদের সাথে মত বিনিময় করেছেন, তার একটি গুরুত্বপূর্ণ উদ্দেশ্য হচ্ছে জনগণের মনে এই আস্থাটা দেয়া, একটি স্পষ্ট বার্তা দেয়া যে বাংলাদেশ সরকার, নির্বাচন কমিশন, অসামরিক প্রশাসন এবং সকল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সশস্ত্র বাহিনী একটি অবাধ এবং সুষ্ঠু নির্বাচনের জন্য যা যা করণীয় তা করতে বদ্ধপরিকর। পরে সংবাদ ব্রিফিংয়ে জানানো হয়, সেনাবাহিনীর অভিযানে এখন পর্যন্ত সারা দেশ থেকে 10,000-এর বেশি অস্ত্র উদ্ধার করা হয়েছে। নির্বাচনী মাঠে প্রায় 1,10,000 সেনা, নৌ ও বিমান বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করবেন। সাধারণ মানুষ যাতে নির্ভয়ে এবং স্বাচ্ছন্দ্যে যারা ভোট কেন্দ্রে আসতে পারে সে ব্যাপারে আমাদের নিয়মিত টহল জারি থাকবে। সেনা সদরের ডাইরেক্টর মিলিটারি অপারেশনস ব্রিগেডিয়ার জেনারেল দেওয়ান মোহাম্মদ মঞ্জুর হোসেন বলেন, এবারে নির্বাচনে সবথেকে বড় চ্যালেঞ্জ হচ্ছে গুজব। এই বিষয়ে সবার সহযোগিতা চান তিনি। যে কোনো একজনের চেহারা শুধু থাকলেই হলো, যে কোনো কিছু তৈরি করা সম্ভব, সেটা একটা বড় চ্যালেঞ্জ। তাৎক্ষণিকভাবে যে কোনো একটা মিথ্যা বা অপতথ্যের প্রচারের আগেই আপনারা যদি বস্তুনিষ্ঠ এবং তথ্য নির্ভর একটা সংবাদ যদি আপনারা প্রকাশ করেন, ইলেকট্রনিক এবং যেটা মেইন স্ট্রিম মিডিয়া, যেটা সেখানে যদি এটা নিয়ে আসা যায়, তাহলে এটা অনেকটাই রোধ করা সম্ভব হবে। গত নির্বাচনগুলোতে 40 থেকে 45,000 সেনা মোতায়েন থাকলেও নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচনের স্বার্থে এবার 1 লাখেরও বেশি সেনা মোতায়েন করা হয়েছে। প্রস্তুত রাখা হয়েছে সব বাহিনী ও সংস্থার হেলিকপ্টার। এবারই প্রথম ভোট কেন্দ্রে প্রবেশের অনুমতি দেওয়া হয়েছে সেনাবাহিনীকে। জি.এম. তসলিম, ATN বাংলা, ঢাকা।